বাংলাদেশের মার্কেট এবং বাংলাদেশের কনজিউমাররা খুব অদ্ভুত এবং বাংলাদেশ একটা খুবই লো ট্রাস্ট সোসাইটি। মানে হচ্ছে যে আমরা আসলে এইখানে একজন আরেকজনকে বিশ্বাস করি না। মানে হচ্ছে কনজিউমাররা ভাবে যে যে ব্যবসা ও ধান্দা হচ্ছে যে খালি টাকা কামাই করা এবং আমাকে ঠকানো। আর ব্যবসা বিজনেস যে সে মনে করে যে এই কাস্টমার খুবই আনগ্রেটফুল, এ খালি চিপ প্রোডাক্ট খোঁজে, সস্তা জিনিস খোঁজে, তাহলে এর কোয়ালিটি জিনিস দিয়ে কী লাভ। এই ধরনের একটা লো ট্রাস্ট সোসাইটিতে একটা বিজনেস বিল্ড করা আসলে খুবই কঠিন একটা কাজ, এবং সেই বিজনেস বা একটা ব্র্যান্ড বিল্ড করে সেটাকে ধরে রাখাটা লম্বা সময় এটা আরও কঠিন কাজ। আজকের এই ভিডিওটাতে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের মতো এরকম একটা লো ট্রাস্ট সোসাইটিতে কীভাবে আপনি আপনার বিজনেসটা বিল্ড করতে পারবেন ওভার আ লং পিরিয়ড অফ টাইম। এইখানে আমি আমার জীবনের অভিজ্ঞতা শেয়ার করব। গত 10 বছর ধরে আমি মানে বেশ কয়েকটা ব্র্যান্ড বিল্ড করার ক্ষেত্রে আমার লার্নিং কী ছিল, পাশাপাশি অন্যান্য বিজনেস দেশের বাইরে স্টাডি করে যে জিনিসগুলো আমি শিখেছি সেগুলো থেকেও কিছুটা লার্নিং আপনাদেরকে শেয়ার করব। সো যারা বিজনেস বিল্ড করতেছেন, ব্র্যান্ড বিল্ড করতেছেন বা নতুন বিজনেস করার চিন্তা করতেছেন, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আচ্ছা, সো প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে বাংলাদেশে বা ইভেন বাংলাদেশের বাইরে আসলে আপনি যদি সাস্টেনেবল লং টার্ম ভালো একটা বিজনেস বা একটা ব্র্যান্ড বিল্ড করতে চান, ইউ হ্যাভ টু বিল্ড ইট থ্রু ট্রাস্ট। বিশ্বাস অর্জন করা ছাড়া আপনি আসলে কোনো বিজনেস বিল্ড করতে পারবেন না। সেই বিজনেসটা যে টাইপেরই হোক না কেন, সেটা একটা কনজিউমার ফেসিং বিজনেস হোক কিংবা B2B বিজনেস হোক। আচ্ছা, চিন্তা করেন তো তাহলে যে কীভাবে ট্রাস্ট তৈরি হয়, মানুষ কাদেরকে ট্রাস্ট করে। মানুষ তাদেরকে ট্রাস্ট করে যারা তাদের মতোই। সো ফর এক্সাম্পল, মানুষজন আমাকে ট্রাস্ট করে কারণ হইতেছে আমি আসলে অনেকটাই তাদের মতো। আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, আমার 14 গোষ্ঠীতে কেউ বিজনেস করে না, নট এ ভেরি ফ্যান্সি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। সো বাট ভালো একটা এডুকেশন পাইছি, স্টুডেন্ট ভালো ছিলাম। তো এই কারণে অনেকেই আমার সাথে রিলেট করতে পারে, তারা মনে করে যে আমিও তাদেরই একজন, এবং এই কারণে আসলে তারা আমাকে ট্রাস্ট করে। সো ফাউন্ডারের উপরে যে ট্রাস্টটা, সেই ট্রাস্টটা আমি আসলে অর্জন করতে পারছি। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমার প্রোডাক্টগুলো, বাচ্চাদের জন্য যে লার্নিং প্রোডাক্ট, টয়, বুকস বা ইভেন বিভিন্ন কোর্স যে আমরা অফার করি, সেগুলো কেন মানুষ ট্রাস্ট করে? কারণ হচ্ছে যে এই প্রোডাক্টগুলো আমার নিজের বাচ্চা ব্যবহার করে, আমার ফ্রেন্ডস ফ্যামিলি তাদের বাচ্চারা ব্যবহার করে, এবং যেহেতু আমি তাদের জন্য, আমার নিজের বাচ্চার জন্য এই জিনিসগুলো বানাচ্ছি, তার মানে হইতেছে আমি কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি নাই। আই ট্রাই টু মেক দ্য বেস্ট প্রোডাক্ট পসিবল ফর দ্য চিলড্রেন। এবং এই যে আমার ফ্রেন্ড ফ্যামিলি সার্কেল আছে, তারা তখন অন্যদেরকে বলে বা বলেছে যে ওয়ালির প্রোডাক্টগুলো, মুফির প্রোডাক্টগুলো, এগুলো খুব ভালো, কিডস সেমি কোর্সগুলো খুব ভালো, এবং এইখান থেকে আস্তে আস্তে আসলে ছড়াইছে। সো দ্যাট ইজ অ্যানাদার রিজন যে কেন দেন আসে যে আমার প্রোডাক্টকে কেন মানুষজন আসলে ট্রাস্ট করেছে, কারণ আমার প্রোডাক্টগুলো ব্যবহারই করা শুরু করেছে আমার আশেপাশের মানুষজন, আমার নিজের সন্তান। তারপরে যদি আসি যে এই বিজনেসটা গ্রো করতে, তো আমাকে বিভিন্ন সময় ইনভেস্টমেন্টও নিতে হয়েছিল, এবং মানুষ অনেকেই আমার কোম্পানিতে ইনভেস্ট করছে। কেন? কারণ হচ্ছে যে অনেকেই আছে যারা গত 10 বছর ধরে আমার এই জার্নিটা দেখছে, আমার শুরু, আমার প্রথম প্রোডাক্ট, আমার প্রথম সাকসেস, আমার প্রথম ফেইলার, আমার স্ট্রাগল, এই সব কিছু তারা আসলে গত 10 বছর ধরেই দেখছে, এবং মানুষ হিসেবে আমি কেমন সেই ব্যাপারটা সম্পর্কে তাদের একটা ক্লিয়ার ধারণা আছে। সো আমি যেই বিজনেসটা বিল্ড করছি, তারা এই জন্যই সিম্পলি বিকজ দে নো মি, তারা এই ব্যাপারটা জানে যে যেহেতু আমি খুবই হার্ড ওয়ার্ক করতেছি, এবং অলসো আই এম শেয়ারিং মাই জার্নি উইথ ইউ, গুড অর ব্যাড। সো দে ফিল সিকিউরড যে তাদের টাকাটা
যে এই যে আমার উপরে, আমার কোম্পানির উপরে ইনভেস্ট করেছে, এইটা সিকিউরিটি। সো ওই জায়গা থেকে, ওই ট্রাস্টটা থেকে কিন্তু আসে। এবং আমাদের এখানে যারা ইনভেস্ট করছে দে আর লাইক ফ্রেন্ডস, ফ্যামিলিজ এবং ফ্রেন্ডের ফ্রেন্ড, আমার কলিগস, এক্স কলিগস, কমিউনিটিতে যারা আমাকে চেনে, তারাই কিন্তু করছে। সো দ্যাট ইজ হাউ এগেইন trust helps to raise investment, to grow your business. এবং এই যে আমি একটা বিজনেস বিল্ড করতেছি, এইখানে কিন্তু আমার সাথে আমার কলিগরা কাজ করছে, দ্য পিপল হু আর ওয়ার্কিং ইন মাই কোম্পানি, যারা আমাদের কোম্পানিতে কাজ করছে, দে অলসো ট্রাস্ট মি। কারণ হচ্ছে যে তারা জানে যে হাউ আই ট্রিট দেম লাইক মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এবং যখনই ক্রাইসিস টাইম আসে, এবং এসেছে অনেকবার, তারা এটাও জানে যে আমি অভুক্ত থাকবো, আমি খাবো না, আমি বেতন নেব না, বাট আই উইল মেক শিওর যে আগে তাদের বেতনটা, তাদের নিডটা আমি ফিল আপ করার সর্বোচ্চ চেষ্টাটা করি। এই ট্রাস্টটা তারা আমাদেরকে, আমরা যারা ফাউন্ডার আছি, আমার ফাউন্ডারদেরকে করে। এবং তারা এটাও জানে যে তাদের জন্য আই উইল গো টু ওয়ার উইথ এনিওয়ান জাস্ট টু মেক দেম যে সিকিউর। সো ওই বিশ্বাসও আছে। So and that's why a lot of people are sticking with us for a long time. 6-7 বছর ধরে তারা আসলে আমাদের সাথে আছে, because they understand and they trust me. So তারপরে আসে যে আমাদের ভেন্ডররা, রাইট? মানে আমরা যখন বিজনেস করি, আমাদেরও তো প্রোডাকশন হয়, আমাদেরকে অনেকে সাপোর্ট দেয়, সার্ভিস দেয়। দে অলসো ট্রাস্ট আস বিকজ তারা জানে যে যদি কখনো কোনো একটা পেমেন্ট ডিলে হয়, তারা অনেক সময় আমাকে কল দেয়। হয়তো আমার ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলছে যে এখনই দিতে পারবো না, তো তখন তারা আমাকে কল দেয়। কারণ হচ্ছে তারা এটা জানে যে আমি যদি বলি যে ভাই এখন এই সমস্যাটা হচ্ছে, আমি আর 1 মাস 2 মাস কিছুদিন পরে যখনই অবস্থা ভালো হবে আমি দিয়ে দিচ্ছি। সো দে ট্রাস্ট দ্যাট। কারণ এটাও তারা জানে যে এখন হয়তো বিজনেস খারাপ যাচ্ছে, আমি ব্যাংকে টাকা রেখে তাদেরকে দিচ্ছি না, এটা কখনো হবে না, এটা তারা জানে। সো দে ট্রাস্ট মি। এবং ইফ উই গ্রো, দে উইল অলসো গ্রো। সো দে টেন্ড টু স্টিক উইথ আস ইভেন ডিউরিং দ্য ক্রাইসিস টাইম। সো ওইটা আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সো এই কারণে এইভাবে আপনার বিজনেসের প্রত্যেকটা সেগমেন্টে আসলে আপনি যদি ট্রাস্ট বিল্ড করতে পারেন with the people, with a large number of people who trust your product, who trust your business, and then you will be able to build a very strong company অথবা একটা strong brand আর কি। কারণ দিন শেষে একটা brand is basically a trust, a promise to the consumers. A company is a trust to a promise basically to all the stakeholders. এবং একইভাবে একজন ফাউন্ডার is also a trust, a promise to the people around him. So in short, মানে steps to build a great business, a great brand is through building trust. এবং এইটাকেই, এই যে পুরো সময়ের কথাটাকে যদি আমি সামারাইজ করি, কয়েকটা স্টেপে ভাগ করি, তার মানে শুরুটা কীভাবে হয়েছে? ট্রাস্ট অন দ্য ফাউন্ডার। People trusted me, and then they trusted my product, and that's why they trust my brand, এবং that converted into trusting my company. So usually it takes a long time. Shortcut বলে কিছু নাই ট্রাস্ট বিল্ডিং এর জায়গাটা থেকে। So usually it takes minimum 10 years to build a brand, to build that kind of trust. এবং কনসিস্টেন্টলি এই জিনিসটা বিল্ড করতে হয়। সো কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বিল্ড দ্য ট্রাস্ট। সো যারা এরকম লং টার্ম বিজনেস, সাকসেসফুল বিজনেস বিল্ড করতে চাচ্ছেন, ব্র্যান্ড বিল্ড করতে চাচ্ছেন, একটা জিনিস জাস্ট মাথায় রাখেন, দের ইজ নো শর্টকাট। গ্লোবালি ইট টেক্স 10 years টু বিল্ড এ ব্র্যান্ড। বাংলাদেশে হয়তো এটা আরও বেশি সময় লাগে বিকজ অফ দ্য লো ট্রাস্ট factor in Bangladesh. So if you want to succeed in business, play the long game, right? There is no shortcut. So I hope আপনার ব্যবসাটা আরও ভালো হোক,
ট্রাস্টেড ব্যবসা ব্র্যান্ড হিসেবে বাংলাদেশে এবং দেশের বাইরে প্রতিষ্ঠিত হোক। ধন্যবাদ।